বন্ধুরা, ফাইনালি ইকুইটি মার্কেটের জন্য সব থেকে বড় পজিটিভ নিউজটা এসেছে। ইরান এবং আমেরিকার সাথে এমওইউ কালকে সাইন হয়ে গেছে। এখান থেকে নেক্সট 60 দিন আমেরিকা এবং ইরান কেউ কাউকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না। আমেরিকা না তো ইরানের উপর কোনো ধরনের বোমাবর্ষণ করবে, না তো স্টেট অফ হরমুজকে কোনো ধরনের ডিস্টার্ব করবে। আর ইরানের তরফ থেকেও বলা হয়েছে স্টেট অফ হরমুজকে তারা ওপেন করে দেবে, সমস্ত জাহাজ এখান থেকে আসা যাওয়া করতে পারবে, কোনো ধরনের টোল তাদের অন্ততপক্ষে নেক্সট 60 দিন দিতে হবে না। এখান থেকে নেক্সট 60 দিনে আমেরিকা এবং ইরানের মধ্যে বিভিন্ন ধরনের কথোপকথন এবং পিস ডিল সমস্ত পয়েন্টসগুলো নিয়ে তারা আলোচনা করবে এবং তারপরে গিয়ে তাদের ফাইনাল ডিলটা সাইন হবে। তবে স্ট্রেট অফ হরমুজ যেহেতু ওপেন হয়ে গেছে, যার জন্য অলরেডি ক্রুড অয়েলের প্রাইস $80 নিচে চলে এসেছে, যেটা ইন্ডিয়ার মতন ইকোনমির জন্য এবং ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্য বিশাল বড় পজিটিভ সাইন মার্কেটে আবার ফিরে এসেছে। যার জন্য ইন্ডিয়া ভিক্স ভলিটিলিটি ইন্ডেক্স অলরেডি তার টপের থেকে 50% কারেক্ট হয়ে গেছে। কোশ্চেন হলো, এই ইরান এবং আমেরিকার মধ্যে এই যে পিস ডিলের একটা ধাপ অন্ততপক্ষে এগিয়েছে, এটাকে আমাদের কিভাবে দেখা উচিত? আমাদের কি তাহলে এখন দাবিয়ে 100% ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে দেওয়া উচিত কিনা? কোন কোন সেক্টরগুলো ইমিডিয়েটলি বেনিফিট পাবে এবং কোন ধরনের কোম্পানিগুলোকে আমাদের এই মার্কেট কন্ডিশনে দেখা উচিত? মার্কেট সম্পর্কিত কিছু ইনফরমেশন আমি এই ভিডিওতে আপনার সাথে কভার করব, যেগুলো আজকের বর্তমান মার্কেট কন্ডিশনে আশা করছি বিগিনার ইনভেস্টরদের যথেষ্ট পরিমাণে ডিসিশন মেকিং এ হেল্প করতে পারে এবং আপনাদের কোনো কনফিউশনের মধ্যে ফেলবে না। তো সবার প্রথমে এই ডিলটার কারণে শর্ট টার্মে মার্কেটে কিছুটা নেগেটিভিটি চলে গেছে বা পজিটিভিটি ফিরে এসেছে। সবার প্রথম পয়েন্ট, যদি আপনারা এখন ইতিমধ্যে ইন্ডিয়া ভিক্সকে দেখেন, ভিক্স আমাদের মার্কেটের ভলিটিলিটি বোঝায় বা মার্কেটে কতটা ভয় রয়েছে সেই পয়েন্টসটাকে বোঝায়। আর ইন্ডিয়া ভিক্স অলরেডি 27 থেকে নেমে এসে 12 পর্যন্ত নেমে এসেছে, মানে টপের থেকে 50%-এর বেশি ইন্ডিয়া ভিক্স কারেক্ট করেছে, যেটা মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট ফিরে আসার সংকেত পাওয়া যাচ্ছে। আর যদি আপনি হিস্ট্রি উঠিয়ে দেখেন, তাহলে লাস্ট 20 বছরে যখন যখন ইন্ডিয়া ভিক্স 50% কারেক্ট করেছে, টপের থেকে পড়ে গেছে, তারপর থেকে নেক্সট 1 মাসে মার্কেট ভালো পারফর্ম করেছে, নেক্সট 3 মাসে এবং 6 মাসেও মার্কেট কিন্তু অতীতের তুলনামূলকভাবে বেটার পারফর্ম করেছে 50%-এর বেশি টাইমে। আর অলরেডি আমরা যে পজিশনে দাঁড়িয়ে আছি, ক্রুড অয়েল আমাদের ইন্ডিয়ার জন্য বিশাল বড় নেগেটিভ সেন্টিমেন্ট ছিল, সেটা যেহেতু পজিটিভে কনভার্ট হয়ে গেছে, যে কারণে আমাদের জিডিপি গ্রোথের এক্সপেকটেশন কিন্তু আবার এখান থেকে ইনক্রিজ হওয়ার স্কোপ রয়েছে। নেক্সট পয়েন্ট, আমাদের ইন্ডিয়ার রুপিস ডলারের এগেনস্টে যে পরিমাণে ডেপ্রিসিয়েট করছিল, ইনফ্লেশন যেহেতু কন্ট্রোলে আসবে, সে কারণে মাথায় রাখতে হবে এখানেও কিন্তু পজিটিভিটি ফিরে আসবে, যে কারণে এফআইআই আবার নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট হওয়ার সাইন দেখা যাচ্ছে। এটা মার্কেটের জন্য পজিটিভ সাইন। ক্রুড অয়েলের পয়েন্টসে যদি আমি আসি, ক্রুড অয়েল 78 এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ডিং করছি 78-এ ট্রেড করছি। ক্রুড অয়েল যদি নেগেটিভ হয়, যেটা আমাদের ট্রেড ডেফিসিটকে পজিটিভের দিকে ঢুকাতে সাহায্য করবে এবং এটা ইকুইটি মার্কেটের জন্য বিশেষ করে পজিটিভ সাইন। তবে এই মার্কেট কন্ডিশনে প্রচুর বিগিনার ইনভেস্টর তারা ফোমোর মধ্যে চলে যাবে। তারা মনে করবে যে ট্রেন হয়তো আমার দ্বারা মিস হয়ে গেছে। তাড়াহুড়ো করে সবাই যেরকম ট্রেনে ওঠার চেষ্টা করে, কোনো তাড়াহুড়ো করবেন না। ধীরে সুস্থে ভ্যালুয়েবল কোম্পানি এবং কোয়ালিটি কোম্পানিকে, যে সমস্ত কোম্পানিগুলো ওভারসোল্ড জোনের মধ্যে রয়েছে, সেই টাইপের কোম্পানিগুলোকে বাছাই করার চেষ্টা করবেন। লাস্ট আজকের আমার যে আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলে আজকেই আমি 5খানা কোয়ালিটি কোম্পানি ডিসকাস করেছি। তার আগের সপ্তাহ আমি 10খানা হাই কোয়ালিটি সুপার ভ্যালুয়েবল ফান্ডামেন্টালি সাউন্ড, যাদের ফিউচার অপরচুনিটিও বেটার রয়েছে, এরকম কোম্পানিও কিন্তু আমি আপনার সাথে ডিসকাস করেছি। এবং এখান থেকেও আমি নেক্সট 2-3 দিনেও আপনার সাথে বেশ কিছু কোম্পানি ডিসকাস করব। সেই কোম্পানিগুলোকেও আপনারা চেক আউট করতে পারেন, যেন অন্য আনাপশানা কোম্পানিতে আপনারা ফেসে না যান। তো সেই ধরনের কোম্পানিগুলো আমি এখান থেকে ডিসকাস করতেই থাকবো, সেই কোম্পানিগুলোকে আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। আর নেক্সট পয়েন্ট, কোন কোন সেক্টর এই ডিলের জন্য বা পিস স্টকের জন্য বেটার বেনিফিট পেতে পারে। সবার প্রথমে বলবো পেইন্ট সেক্টর, কারণ পেইন্ট সেক্টরের র মেটেরিয়াল, পেইন্ট এবং টায়ার সেক্টর দুটোরই র মেটেরিয়াল কিন্তু ক্রুড অয়েল, যে কারণে ক্রুড অয়েল নিচে আসার জন্য এদের র মেটেরিয়ালের কস্ট কমে যাবে। পেইন্ট সেক্টর এবং টায়ার সেক্টর বেটার বেনিফিট পাবে। এবং এভিয়েশন সেক্টর, আমরা যে উড়োজাহাজগুলো চলি, সেখানে কিন্তু ডিজেলের বিশাল পরিমাণে প্রয়োজন হয়, তো তারাও কিন্তু বেটার পারফর্ম করতে পারে।
কেমিক্যাল সেক্টরও র মেটেরিয়াল হিসেবে ইউজ হয়ে থাকে এবং তার সাথে লজিস্টিক সেক্টর মানে পেইন্ট সেক্টর, এভিয়েশন সেক্টর, কেমিক্যাল সেক্টর, লজিস্টিক সেক্টর এবং টায়ার সেক্টর, এই সেক্টরগুলো শর্ট টার্মে একটা শার্প রিকভারির অপরচুনিটি ফিরে আসতে পারে। আর একই সাথে সাথে কোন কোন কোম্পানিগুলো আমরা দেখতে পারি, শুধু কি আমরা এই পাঁচটা সেক্টরের কোম্পানি দেখবো না, এর সাথে সাথে ওভারঅল মার্কেটের ওভারসোল্ড মানে যে কোম্পানিগুলো লাস্ট 3 বছরে পারফর্ম করেনি কিন্তু তাদের ফান্ডামেন্টাল ভালো পজিশনে রয়েছে, কোম্পানির ফিউচার ওরিয়েন্টেড বিজনেস মডেল রয়েছে, সেই টাইপের কোম্পানিগুলো আমরা সিলেকশন লিস্টে রাখতে পারি। তবে তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে কোয়ালিটি কোম্পানি যখন অপরচুনিটি দেবে আমরা সেই সমস্ত কোম্পানিগুলোকে চেক করতে পারি। সেই ধরনের কোম্পানিকে সবার আগে দেখার জন্য আমার সেকেন্ড চ্যানেলটাও ফলো করে নেবেন। আর এই চ্যানেলেও আমি আপনার সাথে সেরকম কোম্পানি ডিসকাস করছি এবং সামনে 2-4 দিনের মধ্যেও কিছু কোম্পানি ডিসকাস করব। এই মুহূর্তে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে সব থেকে বেস্ট 5-6টা সেক্টর, যেমন ইথানল E85 এর বেনিফিট পেতে পারে, পিএসইউ ব্যাংকিং কোম্পানি গ্রেট অ্যাসেট কোয়ালিটি চেঞ্জ এবং তার সাথে কোম্পানি গ্রেট ভ্যালুয়েবল পজিশন তাদের দেখা যেতে পারে। কেমিক্যাল সেক্টরে সেক্টর টেলভিন্স রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পলিসি এখানে হেল্প করছে এবং কোম্পানিগুলোর ক্যাপেক্স এই সেক্টর দেখা যেতে পারে। এরকম বেশ কিছু সেক্টর থেকে বাছাই করা কিছু কোম্পানি নেক্সট 5 দিনে আমি আপনার সাথে ডিসকাস করব। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, সবার আগে ভিডিও দেখার জন্য পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর মান্থলি 119 টাকার মেম্বারশিপ যদি এখনো আপনি না নিয়ে থাকেন, যেখানে প্রত্যেক মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও, আমার অ্যাক্টিভিটিস এবং তার সাথে প্রত্যেক মাসে একটি করে লাইভের মাধ্যমে গুগল মিটে আপনার মনের স্টক মার্কেট রিলেটেড যে কোনো ডাউট ডাইরেক্টলি আমার সাথে আপনারা কভার করতে পারবেন। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রিপশন বাটনের পাশে দেখুন জয়েন বাটন রয়েছে, মান্থলি 119 টাকার বিনিময়ে এই সার্ভিসগুলো আপনারা জয়েন করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।